সকাল বাজে তখন ৭টা। রান্নাঘরে ব্যস্ত রিমা, চুলায় ভাত, পাশে ডাল ফুটছে। হঠাৎ করে স্বামী রাহাত চিৎকার করে বলে, রিমা, আমার শার্টটা কোথায়? রিমা একটু বিরক্ত হয়ে বলে, আলমারির ডান পাশে রেখেছি, দেখে নাও। রাহাত অফিসে যাওয়ার তাড়াহুড়ায় রেগে যায়, তুমি একটু গুছিয়ে রাখতে পারো না? প্রতিদিন একই সমস্যা। রিমা চুপ করে যায়, কিছু বলে না, শুধু নিচু স্বরে বলে, সবই তো তোমার জন্য করি। দুপুরবেলা রিমা একা বসে আছে, মোবাইল হাতে, কিন্তু মনটা খারাপ। সে ভাবে, আমি কি সত্যিই কিছু ঠিকমতো করতে পারি না? সন্ধ্যা গড়িয়ে এসেছে। রাহাত বাসায় ফিরে দরজা খুলতেই দেখে সুন্দর করে ঘরটা গুছিয়ে রাখা হয়েছে, টেবিলে তার পছন্দের খাবার। কিন্তু রিমা চুপচাপ। রাহাত একটু নরম হয়ে বলে, কি হয়েছে, আজ এত চুপচাপ কেন? রিমা ধীরে ধীরে বলে, তোমার জন্য সবকিছুই করি, কিন্তু কখনো ভালো কথাও পাই না। রাহাত থেমে যায়, সে বুঝতে পারে ভুলটা তারই। সে রিমার হাত ধরে বলে, সরি, আমি বুঝতে পারিনি। তুমি অনেক কিছুই করো আমার জন্য। রিমার মুখে হালকা হাসি ফুটে ওঠে। রাহাত বলে, আজ থেকে প্রতিদিনই বলবো, তুমি আমার সবথেকে বড় শক্তি। আসলে শেষ কথাটা কি, সুখ বড় কিছুতে না, ছোট ছোট ভালোবাসার কথাতেই সুখ লুকিয়ে থাকে। সুখ সবার কপালে আবার থাকে না, এর জন্য সুখের জিনিসটা নিয়ে। কথাগুলো আমার না, একটা আপুর ভিডিও করে কথাগুলো পাঠিয়েছে, তো আমি সেগুলোই বললাম। আপনাদের কারো জীবন কাহিনী যদি থাকে আমাকে মেসেঞ্জারে মেসেজ করে পাঠাতে পারেন, আমি সেগুলো বলে দেব। এগুলো আসলে নিত্যদিনেরই এটা সত্য ঘটনা, তো আপুদের ভাষাটা নিজেরা প্রকাশ করতে পারে না, তাই আমার মাধ্যমে প্রকাশ করিয়ে নিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।